নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। তো দেখো, এখন বেরিয়ে পড়েছি আমি, এই যে ছেলে আর তোমাদের দাদা ভাই, দেখতেই পাচ্ছ তোমরা। তো হঠাৎই প্ল্যান হলো, দাদাভাইকে বললাম চলো একটু কোথাও থেকে ঘুরে আসি। তো হঠাৎ মাথায় এলো ব্যারাকপুর মা অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে হলো। তো দাদাভাইকে বললাম, দাদাভাইয়ের সময়ও ছিল আজকে, তো বলো চলো তাহলে ঘুরে আসি। তো চলো মানে ঘোরা মানে বুঝতেই পারছো, খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো বন্ধুরা, রীতিমতো আমরা চলেও এসেছি সেই মায়ের মন্দিরে। সামনে থেকে গেটটা এত অদ্ভুত লাগছিল। আমি এর আগে অবশ্য এসেছি, অনেক দিন আগে এসেছিলাম। তো তোমাদের দাদাভাই কোনো দিনও আসেনি, তো তোমাদের দাদা ভাইয়ের এই ফার্স্ট টাইম। তো দেখো, এই সেই গেট। তো যারা রানী রাসমণি সম্বন্ধে জানো বা টিভি সিরিয়ালে দেখেছো, অবশ্যই তাদের কিছুটা ধারণা আছে এই মন্দিরটার সম্বন্ধে। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট নিয়েও কত ঘটনা ছিল। তো যাই হোক, চলে এলাম সেই পবিত্র স্থানে। তো ঢুকে মনটা একদম না সুন্দর, মানে এত শান্ত মন হয়ে গেল, কি ভাষায় বলবো আমি বুঝতে পারছি না তোমাদেরকে। তো এই যে সেই সিংহী গেট, তো সেখান থেকে ঢুকলাম। আর সামনেই দেখতে পাচ্ছ কতগুলো বাচ্চা, তারা তাদের মতন করে বসে পায়রাদের খাওয়া দিচ্ছে। কত দর্শনার্থী এসেছে, সত্যি এরকম পবিত্র স্থানে আসবে মনটা সত্যি পবিত্র হয়ে যায়। আর ওই যে দূর থেকে দেখতেই পাচ্ছ যে ছোট্ট মতন স্ট্যাচু যে এটা রয়েছে, ওটাই হলো সেই মেন লোক, যিনি রানী রাসমণির চতুর্থ কন্যা, এটা জগদম্বা, যার উদ্দেশ্যে এই মন্দির স্থাপিত। তার স্বামী মথুরা মোহন এইটি উদ্ঘাটিত করেছেন। তো আমার যেটুকু ধারণা, আমার ধারণা থেকেই আমি এইটুকু বললাম। তো নিশ্চয়ই আরও কাহিনী রয়েছে, তোমরা যারা জানো তারা তো অবশ্যই জানবে। তো যদি কিছু ভুল বলে থাকি একটু ক্ষমা করে দিও, কেমন? কারণ সব ধারণা তো সবার থাকে না, তবুও যেটুকু থেকে বললাম। তো দেখো, এই যে ঢুকেই দেখছি একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি। যেমন দক্ষিণেশ্বরের মন্দিরে দেখেছো, ঠিক একই রকম এই মন্দিরটি। দেখো তোমরা, আমি ঠিক বলছি কি না? দুই পাশে মন্দিরের এপাশে রয়েছে তিনটে 6টা শিব মন্দির। আর এই যে বিশ্রাম কক্ষটা দেখতে পাচ্ছ, আর এটা তো মেন মন্দির। তোমরা একটু দেখো, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছো, ওই দেখো 3টে শিব মন্দির একদিকে, এদিকে 3টে শিব মন্দির। তো দক্ষিণেশ্বরে যারা গেছো অবশ্যই দেখেছো ঠিক একই রকমভাবে তৈরি করা এই মা অন্নপূর্ণার মন্দির। তো যারা এসেছো তারা তো সত্যিই খুব ভাগ্যবান। এখনও পর্যন্ত যারা আসতে পারোনি তারা একবার এসো, ঘুরে যেও, দেখো।
গঙ্গার ঘাটে আমরা চললাম, যে যাওয়ার পথেও দেখলাম একটা মন্দির, শিব মন্দির। তো দেখো বন্ধুরা, গঙ্গার ধারে এসে দেখছি কত লোক স্নান করছে, কেউ বসে রয়েছে, কেউ ঘুরতে এসেছে। সত্যি কি দারুণ লাগছে না, কি বলবো তোমাদের। তো তোমরাও দেখো গঙ্গার দৃশ্যটা কত সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে। তো এইবার বন্ধুরা আমরা গঙ্গার ধার থেকে এসে আবারও পুনরায় মায়ের মন্দিরে ঢুকছি, কারণ এই গেট থেকে আমরা আবার যেই গেট থেকে ঢুকেছিলাম সেই গেটে বেরোবো বলে তাই আবার ঢুকতে হলো, কারণ ওখানে আমাদের জুতো ব্যাগ ট্যাগ সমস্ত রেখেছিলাম, তো তার জন্য যেতে হচ্ছে। তো এদিকে দেখো যেতে যেতে দেখলাম কতগুলো মহিলা একসঙ্গে উচ্চভাবে ছবি তুলছে, কারণ ওরা এসেছেই বোধহয় মনে হলো বাইরে থেকে। তো যাই হোক বন্ধুরা, চলো তাহলে আবারও সেই মায়ের মন্দির দর্শন করতে করতে আমরা বেরিয়ে যাই। তো বন্ধুরা, এই যে আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম সেই জগদম্বা, যার উদ্দেশ্যে এই মন্দির। তো চলো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু পুরোটা দেখার চেষ্টা করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যেও তোমাদের কাছে কেমন লেগেছে। আর সবাইকে বলা হলো যারা পারবে একবার এসে ঘুরে যাও, সত্যি তোমাদের দারুণ